এইভাবে নবীজিকে উপস্থাপন করেছেন যে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির পাশে আল্লাহর নবী দাঁড়ায় পেশাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ। হাই কমিটি দাঁড়িয়ে পেশাব করলে গুনাহ হবে কি? দাঁড়িয়ে এটা তো কইলে রে বিমানও তো দাঁড়ায় মতন লাগে। সহিহ বুখারীর হাদিস, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান। সহিহ বুখারীর হাদিস, নবীজি যাত্রাবাড়ি ময়লার ট্যাঙ্কির হিয়ানো একদিন খাড়াই পেশাব করে দিছে। সহিহ বুখারীর হাদিস। আমি চিন্তা করলাম, মিয়াজি ভাই নবীর মতো শরীফ লোক কিল্লে দাঁড়ায় হিসাব করছে। হরে আমি জবাবিটা পাইলাম। বিমানও আপনারা ফেসবুকে নিশ্চয় একটা বক্তব্য শুনছেন। আপনাদের এই কুমিল্লার একজন বক্তা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তুলে ধরেছেন যে একজন প্রশ্ন করেছে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা। তিনি সহিহ বুখারী থেকে একখানা হাদিসের অংশ তুলে ধরে এইভাবে নবীজিকে উপস্থাপন করেছেন যে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির পাশে আল্লাহর নবী দাঁড়ায় পেশাব করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই কথাটা বলতেও তো আমাদের ভয় লাগে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রতিটি কাজ হলো উম্মতের জন্য শিক্ষণীয়। নবীজি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অনেক ঘটনা ঘটিয়েছেন, প্রেক্ষাপট তৈরি করেছেন। কোন সময় তায়াম্মুম করতে হবে, কোন সময় আপনি ওযু ছাড়া তায়াম্মুম দিয়ে নামাজ পড়তে পারবেন, এটা শিখাইবার জন্য একটা ঘটনা আছে। উম্মত যদি কোথাও গিয়ে বসে প্রস্রাব করার সুযোগ না পায়, ওই ব্যবস্থাপনা না থাকে অথবা অসুস্থ হয়, বসতে পারে না, সেই সময় তারা কি করবে এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একটা ঘটনা সুন্দর শব্দ চয়নের মাধ্যমে উপস্থাপন না করে তার দৃষ্টি চলে গেছে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে। বলেন এই মানুষগুলি আল্লাহর নবীকে ইজ্জত দিতে জানে না? নবীজিকে কিভাবে বললে সম্মান হবে, নবীর সম্মান ফুটে উঠবে, ওইদিকে তারা চিন্তাও করে না, তারা ভাবেও না যে রাসূল পাকের সাথে বেয়াদবি হয় কিনা। এরাই হলো সেই 1400 বছর আগের খারেজি। আমি কোন ব্যক্তির বিরোধিতার জন্য কথা বলছি না, কোন ব্যক্তির বিরোধিতার জন্য বলছি না। আল্লাহর নবীকে যদি এই ধরনের শব্দ দিয়ে বলা হয় আমাদের কষ্ট লাগে। আল্লাহর হাবিব সম্পর্কে যে শব্দটা বলা হয়েছে আপনাদের কি কষ্ট লাগছে না? এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায়? যাত্রাবাড়ি পানির ট্যাঙ্কির কাছে এই কথাটা কি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাথে যায়? প্রিয় ভাই, আমার যুবক ভাইরা, এই বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে। তাদের জবান থেকে আল্লাহর রাসূল নিরাপদ না, আর পীর আউলিয়া সম্মান পাবে তাদের কাছে, এটা আশাই করা যায় না। আমরা কখনো কোন আলেমের আলোচনাকে নেগেটিভ ভাবে দেখি না। বাংলাদেশের অনেক বড় বড় মঞ্চে সাইদি সাহেব নিয়ে আলোচনা হয়, হতেই পারে একজন আলেমের ভালো দিকগুলি আলোচনা হোক, এটা আমরা বিরোধিতা করি না। কিন্তু সাইদি সাহেবের আলোচনা হলে কোনো অসুবিধা হয়নি, হয় না, আমরাও এটার বিরোধিতা করি না। আমরা যখন হযরতে শাহজালাল শাহপরান, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, বড় বড় আল্লাহর ওলিদের কথা বলি, তখন আবার ওনারা চেহারা মলিন করে বলে যে কিচ্ছা কাহিনী বলতেছে। এটা কেমন কথা ভাই? আমি বিরোধিতার জন্য কথাগুলি বলছি না, বোঝানোর জন্য বলছি। সাইদি সাহেবের কথা বলতে চান বলবেন, যে ভালো দিকগুলি বললে মানুষের মধ্যে উৎসাহ আসবে, সেগুলি বলা কোনো আইব না, দোষ না। আল্লাহর ওলিদের কথা বললে এটা কিচ্ছা হয়ে যাবে, এটা কেমন কথা? সঠিক ইসলাম গ্রহণ করতে হবে। সঠিক ইসলামটা মূলত আল্লাহর ওলিদের কাছে আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, ফিতনার যুগে এমন এক জমানায় আমরা আসছি, প্রতিটা কাজে কর্মে সব জায়গায় ফিতনা ঢুকে গেছে। নামাজে গেলেও ফিতনা, রোজা রাখলেও ফিতনা, মুনাজাতে ফিতনা, এমন কোন জায়গা নাই যেখানে ফিতনা নাই। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ওখানেও ফিতনা আছে। সবে বরাত আসছে, এখানেও ফিতনা আছে। সবে মেরাজ গেল, ওখানেও ফিতনা আছে। রমজান মাসেও ফিতনা আছে না না? আজান একামত লইও এখন ফিতনা, আজান একামত লইয়া কোথায় যাবেন আপনি? এমন কোন জায়গা নাই যেখানে ফিতনা গ্রাস করেনি। যুবক ভাইরা,
সময় যেহেতু আমার হাতে বেশি নেই, 40 গ্রামের যুবক আজকে একসাথে পাইছি, এই জন্য যুবকদেরকে নিয়ে আমি দুইটা কথা, আমলি কথাও বলবো, যদি আমার সাবজেক্ট হলো আকীদা, কিন্তু আকীদার সব কথা বলতে বলতে আমলের কথা যদি আমরা ভুলে যাই তাহলে হবে না। বড় বড় পীর বুজুর্গদেরকে বিভিন্ন ভাবে নেগলিজেন্সি করে, বলে পীর সাহেব ধরার কোনো দরকার নেই, পীর কি করবে সে নিজেই তো জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই। মানে পীর যারা মাশায়েখ যারা তাদের উপরে অ্যাটাক করে করে ওয়াজ করে। আমরা বলছি না সবাই ভালো, কিছু খারাপ তো সব জায়গায় আছে, কিন্তু ভালো পীর যদি না থাকতো, ভালো পীর মাশায়েখরা যদি না আসতো, তাহলে এই বাংলা ভারতে ইসলাম ব্যাপকভাবে প্রচার করছে কারা? ভালো পীর মাশায়েখ যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, তারাই তো ইসলাম প্রচার করছে। এখন যারা আপনারা ঢালাও ভাবে সেই পীর মাশায়েখদেরকে এনকার করছেন, তাদের নিয়ে সমালোচনা করছেন, নেগেটিভ দিকগুলি শুধু তুলে ধরছেন, পজিটিভ দিকগুলি আলোচনা নাই। এরপরে পীর মাশায়েখদের কথা বলতে বলতে বলতেছে শাহজালাল শাহপরান ওনারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আরো উপরে গিয়ে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি উনি কি জান্নাতে যাবে কিনা এখনো শিওর করে বলা যাবে না, এরকম ওয়াজ আমরা শুনছি। এরপরে যায় আরেকটু উপরে যায় যে সাহাবীরাও সত্যের মাপকাঠি না। যেই মানুষগুলি পীর আউলিয়ার সমালোচনা করে তারাই কিন্তু সাহাবীদের সমালোচনা করতেছে। হযরত উসমান তিনি এবং হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমালোচনা করে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের সমালোচনা করে। ধারাবাহিক দেখবেন একটু খেয়াল করে, যেই মানুষগুলি পীর আউলিয়ার সমালোচনা করে এই মানুষগুলি এক সময় আল্লাহর নবীর সাহাবীদেরও সমালোচনা করে। ওইখানে গিয়ে তারা থেমে যায় না, সাহাবীদের সমালোচনা করতে করতে আরেকটু উপরে গিয়ে বলে মুসা নবী এই ভুল করে গেছে, আদম নবী ওই ভুল করছে, ইউনুস নবীও ভুল করছে, বিভিন্ন নবীদেরও ভুল ধরে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন তাদের সিলসিলাটা কোথায় গিয়ে অ্যাটাক করতেছে। নবীদের ভুল খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বলে রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি, নূর নবীজি, তিনি দ্বীনের কাজ, ঈমানের কাজ করতে গিয়ে যে সব ভুল ত্রুটি করেছেন এগুলির জন্য আল্লাহ তাআলা বলছে আপনি তওবা করেন, ইস্তেগফার করুন। এই ধরনের কথাও তারা বলে, তারা লিখেছে। তাহলে তাদের জবান থেকে আল্লাহর ওলিরাও নিরাপদ না। তাদের জবান দিয়ে সাহাবীদেরকে আঘাত করে, তাদের জবান দিয়ে নবীদেরকে আঘাত করে, তাদের জবান দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে আঘাত করে। এরপরেও কি আপনারা বলবেন তারা সঠিক মুসলমান? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবো। আমরা আমাদের ঈমানকে বেশি গুরুত্ব দেই, এই জন্যে আমরা ক্ষমতা লোভী না। হ্যাঁ, প্রয়োজন হলে সুন্নি মুসলমান মানুষের খেদমতে অগ্রসর হবে, কিন্তু আমাদের মূল মাকসাদ ক্ষমতা না, আমাদের মূল মাকসাদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। প্রিয় ভাই আমার, মহব্বতের কান লাগায় শুনবেন, বিশেষ করে 40 গ্রামের যুব সমাজ, আপনাদেরকে আমি বলছি, আপনারা আজকের মাহফিলের মতো ঐক্যবদ্ধ হয়েছেন, এইভাবে সব সময় ঐক্যবদ্ধ থাকবেন। বাংলার নবী প্রেমিক যুবকরা যদি এক হয়ে থাকতে পারে, কোন বাতিলের ক্ষমতা না ইমাম হুসাইনের পতাকা নামাবে। আপনাদেরকে এটুকু বিশ্বাস রাখতে হবে যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, মানে সুন্নি জামাত, নবীর দল, ইমাম হুসাইনের দল।